হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটনের একটি রেসিপি, সানডে স্পেশাল মাটনের ঝোলের রেসিপি। কম বেশি এটা আমরা সকলেই বানিয়ে থাকি। আজ আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আদা ও রসুনের পেস্ট, 100 গ্রাম ফ্যাটানো টক দই, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব মাংসের সাথে। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একে একে এর মধ্যে আমি আলু দিয়ে তার মধ্যে নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা করে নেব, লাল লাল করে। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আরও একটু আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে ফোড়নে দেব 2টি তেজপাতা ও গোটা গরম মশলা। ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম কুচনো পেঁয়াজ। এবার 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি ও একটি কুচনো টমেটো। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দিচ্ছি। মাটনটা অ্যাড করে আমি 2 থেকে 3 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব 10 মিনিট মতো। এটা কষানোর সময় বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সমস্ত মাটনটাই খুব ভালোভাবে রান্না হয়। দেখুন এটা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই কষানো আমার হয়ে যাবে। দেখুন এটা আমার কষানো পুরো হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি একে একে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 গ্লাস জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে একটু নাড়াচাড়া করে মুখটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। দেখুন সিটি দেওয়ার পর প্রেসারটা খুলে আমি এটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই আর 2 থেকে 3 মিনিট একটু রান্না হতে দেব। দিলেই তৈরি হয়ে গেছে আমার লাল লাল মাটনের ঝোল। এইবার এটা আপনারা গরম ভাত, লুচি, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আবার অন্য ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।